আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি লাউ আর নতুন আলু দিয়ে আর মসুরের ডাল দিয়ে একটা সবজি রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আজকে যে পরিমাণ ঠান্ডা পড়েছে মনে হচ্ছে না যে লেপের তলে থেকে উঠে এসে রান্না করি, কিন্তু কি করার, হাজবেন্ড বাচ্চাদের তো রান্না করে খাওয়াতেই হবে। দেখতেই পাচ্ছেন বাহিরে কীরকম কুয়াশা পড়েছে। আপনাদের ওইখানেও কীরকম ঠান্ডা পড়েছে কিনা কমেন্টে জানাবেন। ধুয়ে রাখা লাউ আর আলুগুলো এবার দিয়ে দিব। ধুয়ে রাখা মসুরের ডাউলগুলো দিয়ে দিব। গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। বাটা মশলাও দিয়ে দিব। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিক্স করে নেব। মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিব। লাউটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। লাউটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সাথে 2টা তেজপাতা দিয়ে দিব। নেড়েচেড়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা আমি ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিব। নেড়ে দিয়ে সিদ্ধ করে রাখা লাউ আর আলুটা দিয়ে দিব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব একটা বলক আসা পর্যন্ত। ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। দিয়ে সামান্য আমি জিরার গুঁড়া দিয়ে দিব। এভাবে আপনারা কে কে রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।